যে নবীকে খুদ আল্লাহ পড়াইলেন, গোটা বিশ্বের জমিনে একজন সাগরিদ বানাইলেন। কয়জন? একটু কথা বলতে হবে। কয়জন সাগরিদ? আল্লাহ কয়জন? ওস্তাদ একজন, সাগরিদ জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, হুজুর এই কথাটা ভুল কেন? আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বানাইলেন, সবাইকে তো আল্লাহ পড়াইলেন। আপনার লেখাপড়া শুদ্ধি করে করেন নাই। কোন নবী রসুলের খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা, আমি কি বলেছি যে কোন নবী রসুলের এই পর্যন্ত অদ্যবধি খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি সাগরিদ বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ সরাসরি আমার আল্লাহ আমার মুস্তাফাকে শিখিয়েছেন। আপনি কোত্থেকে পাইলেন? আর রহমান আল্লামাল কোরআন। নামার দিকে তাকিয়ে আছেন, কিরে বাবা সূরা রহমান শরীফ আপনি পড়েন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন বলতে হুজুর এখানে তো জিবরিল। আহা জিবরিল, এখন জিবরিল তো মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে শেষ, ওখান থেকে মকাম কই? সুবহানাল্লাহ। যেখানে নবীর আশিকদের বলি হলো জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া। এ কারণে একটু আহ্বান করতে লাগলাম, যারা ঘরে আছে, আমরা কোথায় আছি? প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ। এখানে কি মেয়েদের জন্য কি আলাদা প্রজেক্ট করেছেন? তাহলে মেয়েদের জন্য একটা জায়গা, পুরুষদের জন্য। বোঝা গেল যে মেয়েরা থাকবে মেয়েদের প্যান্ডেলে, পুরুষরা থাকবে, ঠিক কি না? তো এখনো যারা ঘরে পুরুষ, মেয়ে বলবো না পুরুষ বলবো? কথা বলতে হবে। আজকে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে খাজা গরিবে নওয়াজ মাহফিল পরিচালনা কমিটি দুটো ভিন্ন ভিন্ন প্যান্ডেল করেছেন, পর্দা করেছেন। মা বোনরা বসবে এক পাশে, বাবা ভাইরা বসবে আরেক পাশে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খতিব সাহেব সভাপতির আসন গেটে বসলেন, সভাপতি বক্তব্য রাখবে শেষে, ঠিক না? হয়তো আমাদের বিড়ম্বনার কারণে আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই, তকরির করে ফেলেছেন। বাকি তকরির হয়তো সবার শেষে আবার করতে হবে, কারণ ওনার বক্তব্যে বোঝা গেল আরো কম অনেক রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? আমি আসার পর যা বুঝতে পারলাম, বোঝা গেল যে এখনো হাজার বাগের এক বাগও ছাড়তে পারে নাই। তারপরও মেহমান হিসেবে আমাকে ছেড়ে দিলেন। আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে বলেই কি করবো বাবা, মানুষের জন্য পারি না। জুমা সহ ধরতে গেলে আজকে 5টা প্রোগ্রাম হয়ে যাবে। মানুষ তো একটা বাউন্ডারি আছে না? আল্লাহ সবাইকে কবুল করুন। সেই জন্য আমি আহ্বান করব, আজকে 60টি বছর আপনারা এই মাহফিল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দিয়ে বলুন, গত বছরে অনেক বাবারা ছিলেন, আজকে কি আছে? আগামী বছর আপনি থাকতে পারবেন? নজির দিতে যাবে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উরুস উদযাপন কমিটি করে মিলাদুন নবী যারা সাজাইলেন,
একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আর একদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদে মুস্তাফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে নবীর ঈদে মিলাদ নবীতে আসা যায় না, যতক্ষণ না মোমেন্ট বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। মা ঈদে কার নামা দিলেন দেবে এখন একটু কনফিউশন এই না। ও মা রে, মিলাদুন নবী আইন ন করে জান্নাতের সার্টিফিকেট দিব যেন জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আই দে আমার কেন বড় করে হন না। অনার খতিব সাহেব হুজুর আনুষা আনুষা হদা হতে লাগল, ঠিক না? ই বহু শুননি মূল্য হলো হুজুর ইন তো মানুষ দেখতে লাগুন দেই, ও না মানুষের আনিবেল্লা হতে লাগুন দে। আরে বাবা, আর হক আদায় করে দি, মানুষের হক আদায় না করলে মানুষের মামলা ইয়ান আর তার দায়ী করি না পারিব। যেন নাকি আল্লাহরে হইতে পারবেন, আল্লাহ নবী ন দে কন যাব না। আর নবী আই একজন নবী হাজার হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বেলায় তাবলীগ ইসলাম লাই আর উম্মতের বিদ্যুৎ উনি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনাওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন ওখানে অন্য কোনো মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোনো প্রয়োজন আছে? লাইট বাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না। না, এখানে মেহমানে আরাম খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন আমার মুনিব মওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর বাবারা ভাই আমার, আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরীরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মওলা মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোনো সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা ফটিয়াবাসীরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসা তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির।
নবীজির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া বাবারা ভাইরা আমার এই জন্য একটু আহ্বানই দিয়ে দিলাম তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে মুসলমান মুমিন হতে চাইলে বন্ধু দেরি নয় আমার মনি মাওলা ঘটায় রাখলেন আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায় জোরে বলুন না সুবহান যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয় মকামে ইব্রাহিমের কারণে নয় আবে জমজমের কারণে নয় হজরে আসওয়াদের কারণে নয় সফর মরওয়ার কারণে নয় মুলতাজিমের কারণে নয় মিনা মুজদালিফা আরাফার কারণে নয় মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো তুমি এত তাজিম এত প্রশংসা ইজ্জতের খাতির কেন বানাইলে বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বুঝতে কি কষ্ট হলো অনুরূপ ভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত মদিনা শরীফ গেলে জ্বর আক্রান্ত হতো মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত মদিনা শরীফ বড় হয়রানের জায়গা মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব ঠিক কিনা যারা যেতেন দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে আসতেন বন্ধুরা রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শাফাআত ঘর বানাই দিলেন জোরে বলুন সুবহান আর জোরে এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়ায় হয়ে গেলে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ঠিক কিনা খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও আর তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ঠিক কিনা এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার
পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু জীবনে কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না বন্ধু, একবার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন হ্যাঁ হ্যাঁ মাওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ ধরুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুক। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায় তো ঈমান রাখেন, ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। তো এর সুযোগ আরবের লাগে রাজি আছে না? আজকে দেখা যাইব মধ্যম পূর্ব মনসা আরো এই এলাকার মাইফকল হুদ্দুস চতুর হুদ্দুস সালাক, ঠিক না? আল্লাহ বুঝিবেন তৌফিক লড়াচড়া করিবেন। আজ যাতে লইতে দেখুম, হতাহতি দেখুম, সাথে সাথে প্রশ্ন জমায় উত্তর দম ভরিব। আল্লাহ কবুল করুক। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आज ये आन नबी आए बुझलो রহমতের কানেকশন দিয়ে বন্ধা উম্মতের গায় গরজ বইরিস দে, তোর তোর খবরও যাইতো না, তোর ফুয়া তোর খবরও যাইতো না, তোর বন্ধু বান্ধব তোর খবরও যাইতো না। আয় রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আয় আয় তোর বাসা দিন দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। আমার বিষয়টা দেওয়া, আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বড় নাই কিছু, আলহামদুলিল্লাহ বলেন। আমার বিষয়টা কি শুনতে রাজি? আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया। আসুন বাবারা, গোটা পৃথিবীর জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো, যত ফাসাদ হতে লাগলো, যত অপকর্ম সংগঠিত হচ্ছে, তার অধিকাংশ হয় জিহ্বার কারণে, অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে, ঠিক কিনা? আরো জোরে কয়টা বার করলাম? আপনারা যে স্পষ্ট করে দিলেন মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর। আমার রসুল
1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন, উম্মত হুঁশিয়ার তোরা সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, মারামারি, কাটাকাটি, সিটাসিটি, আমার প্রিয় রসুল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রসুল এলান করে দিলেন। জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রসুল। উম্মত তোরা হুঁশিয়ার, গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, অপকর্ম যা যা হচ্ছে, একমাত্র মানুষের জিহ্বার কারণে। আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা, ঠিক কিনা? গোসালা না হলো এটা কেন লাগবে, কি ঠিক না? নাউজুবিল্লাহ না হইবেন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, 1500 বছর আগে আমার প্রিয় রসুল এলান দিলেন, উম্মত আমার হয়ে নিজের জবানকে, শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি, আমি রসুল তোর জান্নাতের জামিনদারি নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা, 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায়, 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না? এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস, এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, কই আমার মুনিবের কেমন মনসা তৈরি, এত কিছুর ভিতরও আমার প্রিয় রসুল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মধ্যে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধু বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার বাবা উম্মতকে বাঁচাবার তোরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জনাব
বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন। আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলেন আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। ঠিক না? নবী গায়েব জানে? জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার। দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুবি আছে না নাই? খোয়ালত দাগ আছে না নাই? হাঁটুতে জড় আছে না নাই? ফিরে ছাট আছে না নাই? সব কিছু ফিটফাট আছে, কিন্তু বন্ধুরে রাজের কেরা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাগে কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোনো আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ। ইয়া তো আর হদুগুন মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 যেইতে মাথাতে হদুগুন জানে না। ব্যাগ মরদে কি দোষে একখানা বড় করে হন না। ব্যাগ মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই? ইতে জানাতে হদ্দুর, ঠিক না? এটা হয়তো বাজি আতুন বড় জানেন না, আর কেউ আছে না মারহান না নহার এলে মুরুই হলো বহুত ফারুক ফরনা না ফরের। আরে বেটা নজানলে নজানে বলে হবে দেয় না, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে নাই, সরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়ত করো। কে হাসান রাজা কি গোটা বিশ্ব জানিয়ে হইতে জব নাই? আয় তো আইনি এতুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল। আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন ফুজিয়ে কদিন মনে থাকবে না? 27 দিন আলিফ লাম হা মিসাই এর লোক বাদর উজুর এটা আছে না? 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইবে তকরির করার আরা লিখতে আসি। তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ, এই সময় শনিবার বন্ধন আছিল। একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে হয়তো অবাজি আর ফল মানে ফেলেবেন না। আলহামদু বিরক্ত না দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে থাকি, তাহলে বুঝে গেল যে 37 দিনের ফন্না শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে খল্লাস ঢুকে দিলাম দে মাপ চাই আর ফন্না লাগছিল। আর তার জীবন গরম করতো না, বইয়াদি গরম করতো না, এল্লা জিন্দগি যাবি তো ফুটতে ফুটতে তারা বাহতে ভূত আর ওস্তাদ জীবে চললাম পড়াইতে পারে। এখন চললাম তো নামও পড়ে দিত না, মান্তিকের কিতাব চললাম পড়াই দে আর ওস্তাদে জীবে 2 কেজি সাগরের মাংস আইতো, 2400 ডিম আইতো দৈনিক। লম্বা হদ্দুর আছিল, ফিকার হদ্দুর আছিল, তিয়ে ফরান না পাইতো, এল্লা গান লয় এলাম দিয়ে গা দিলে বইম পাইতো। সুবহানাল্লাহ। ইবে ফরাই দে 37 দিন শুধু আলহামদু, ঠিক না? তা আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আল্লাহ গুণ আছে না? মাথর না আকি মৌলা আলী শেরে হতে জম না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন আয়া থুগ উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুণ বিবরণ বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস
মৌলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক্টর দিতে ইবার নাম মৌলা আলী আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা বরগরে হনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত কারা মুইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু গাউসে মুক্তার হযরত আব্দুল মালিক আল কুতুবী ওয়ালা তাকফুক মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার খবরদার আল্লাহর কোরআনে এলান দে স্পষ্ট সূরা বনি ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওয়াল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগলাইউ মুখ নড়াইলু সুবহানাল্লাহ সারগে ভাষা হইতে আইন না বুঝতো বা বিশেষজ্ঞ দিন দেই এতুন আজি দেখান কান ঘটনা হইতাম যাই ওয়াজ তো আর হইতো ইয়া আন নবী জিয়ান হইয়ান হই দিয়া আল্লাহ জিয়ান হইয়ান কইলাম দে সূরা বনি ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোমরা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নুদুজ ক্যা ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোমরা নজানো দে বিষয় লই মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজো কিয়া লাইবে তোমার খান তোমার চোখ তোমার জবান হালে কিয়ামতের মানের মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে হইবেন আর কানা বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লেগে হনে আর রসুলে জামিনদারে কিলে লেগে আগে দিবে কিনলে হইলাম বর্তমান যুগত আর মরত ফরত তো ফসাল লইলি ওমা কেন সহদায় বালা আছে খরে গেলে দে কেন গার্লফ্রেন্ড হাসে গেলে খরে কি দে নামাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানোর আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতির যেতটা বাজ যেত নাই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি অনর ই তাই এক কাপ চা খাইতাম হাজার ডাল থাকতে ইয়ার দরজা নামাছিল এইসব দরজা কোনোদিন দরজা নামাইন তুই রাত দিন আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখতো আর ভাই আসিল অনরা ফুটিয়ালা ফোয়া নাম্বা নাই ফরি গই বদ্ধ দেখতে আমারা জন মত জুস মুস বেকিন বড়া ফেলিত 20-30 জাহাজ বেগুন আয় রাইতো এক একদিন এক একজনের বিল দিবে নিত সুবহানাল্লাহ আতিককে হতার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হদে বন্ধু তোর তো হব হতো ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি আর কি হয়তো মা আত তো নজবিলেন হইবেন আর কানা বড় করে হন না বাসির তারিয়ার ফানলাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড সত্যি দে কি আর এক সন্ত্রাসী ঠিক না বে ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন 1 নাম্বার গজব ঠিক না বে ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর পরে আয় বিয়ে করেন না পারিস আর মেয়েরাই বিয়ে দিন না পারিস চোখ ফুটিবার আগে এবার কি ফুটতে হয়ে দিয়ে না ওগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনি ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কোরআন
অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। বন্ধুরা, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝে ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষত বিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সারা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? নিমিষ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बया के सदके, मैं तेरी मीठी ज़ुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्लाह। আল্লাহ না হনবা এই ওয়াজিন কি শেষে ওয়াজ না অবন্ধুয়াল বাফল বাইল ইমান তাজা করিবার লাই আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও পাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিল্লাই, বান্দা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস, আলমেরা আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া আসানাত ফরজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টমান ব্যস্ত ওয়া মাবনল যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসার নেজার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে
বোনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করেন, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহকে শাহওয়াত আতাশাস্ত আজ ওয়াইব পরহেজ, সুবহানাল্লাহ। শাহওয়াতিয়ান আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দর দেখিলে হদে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওজুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করিবেন লাই, ঠিক না বেটি? আন্নলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তানসর আসা না কেউ তাই তেজি না, তাই পারিব না, আয়ে জম পড়িব না, অনত্য জম পড়িব না। আল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না, জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একে জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আর সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রসুল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রসুল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন, কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي, আর নবী জিব্বে বেরাং করে দুজি টানি, আর রাসূল সাহাবী রাসূলের খদ্দে রাসূল সাহাবী ফসাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হুন্দি দেখতে লাগবেন, সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়া জগতের হদে রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বের দরিয়ার টানি দাহাত হদে ইয়েন
সুবহানাল্লাহ না আর কারা বড় করে হন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এলান দে সুম্মা ক্বালা আন রাসূল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা সুম্মা ক্বালা হাযা আন নবী খদ এই জিব্বে হেরদি সবচাইতে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইতে যুদ্ধ হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না মানুষ দুনিয়ার তাই জাহান্নাম কি বুঝলেন তো ভাইয়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামন পড়ব এই হাদিসের তসরি করতে যাই বোধ ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করো না তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না হয়তো আমরা দেখতে লাগুন দে ইবে খারাপ করের গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতর বাড়াতা ই অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেঠিক অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে পারা হাস হানত ফরন মত্তর 200 কুরবানি ড্যাপ মের করে ফেলে দিই ঠিক না এতে কিন্তু ইবে মুসলিমই অনেক জালেমই মুসলিমের দোয়া কবুল না देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी দুনিয়ার ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত ন দিবেন क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় না সুবহানাল্লাহ ও বান্দা তুই যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই তবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের গিলাবত আগুন লাগা দিস তবা করলে মুক্ত করে দিব বান্দা একখান সমর্থন বাঁচিতে আল্লাহর বান্দার কলবত আঘাত নদিস মানুষের মনত মাই খরো শরাব পানগর মজহাব বসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফত আগুন সুবহানাল্লাহ আতশান্দর কাবাজান কাবা শরীফের গিলাবত আগুন লাগা সমস্যা নাই সুবহানাল্লাহ খানায়ে বুতখানা বাসি গরের মধ্যে মূর্তি আনিয়ে পূজা করে বেলাইস মর্দ বাজারি মকুল ইন আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার মনত কোনোদিন আঘাত না দিস क्या काबा बुनिया दखलीले आजरास्त दिल बुजुर्गा है जलीले अकबरास्त काबा बनाई दे इब्राहिम खलीलुल्लाह अंतर बनाई दे आर मुड़ी मौला खुदा ला इलाहा इल्लल्लाह आवाज़ वाज करी देरी मन होता है बना इंशाल्लाह पर कठिन मामला 1500 বছর ফরাইরে আর জীবনত এই বিষয় আল্লাহ প্রথম এত আল্লাহ বাচ্চারা ওই কি সারি নোট লসনা ইবে তো অসাধারণ বিষয় এটা তো না পাইতেন না দিন আই জানি তারপরেও তো ফুরি বেলা আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তুত্য যদি টিয়া ফকট নাই সুন্দর করে কথা ইয়ান তোল্লাই সৎ কইব তারপরেও ধাক্কা দি ফেলায় নদীস গালাগালি না করিস আত নাই অবা বইও না আর কেতন আনিও দি সুবহানাল্লাহ তারপরেও ধাক্কা দি ফেলায় নদুন ক্যা আর মনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয় বন্দাইবে রে বিকারি বানাই দো আয় সুবহানাল্লাহ मौला तुम्हारा जिबलीला मिलाइला भवेर मेला मौला तुम्हारा जिबलीला मिलाइला भवेर मेला क्यों रे खादो क्यों रे हंसो क्यों रे दियो दलेर गोला मौला तुम्हारा जिबलीला কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা
ঠিক না বেঠিক? কিন্তু আর মণিপুরে দোষী করে পারিবেন না, ক্ষমতা কাইতে আছে না। আল্লাহ কেরে ফঙ্গু বানাই, কেরে আদা বানাই, কেরে লুডা বানাই, কেরে প্রতিবন্ধী বানাই, আর কেরে সবল বানাই। বান্দা আয়, বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আরে রতাতে ব্যাকিং ঠিকঠাক বানাই দে। প্রত্যেক দিন ঘুমোর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো। জীবনের মধ্যে ফিরছে ওরম পড়তুন, সামনে দেখতে পারিবেন না। এই শাকার তুম আসিদান না খুব সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন না। পৃথিবীর জগৎবাসী হলেন আর নবী আরো শিক্ষা দেন, খবরদার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন বর্ণনা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতুন আই একদিন উনিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে কিছু মানুষের বিবাদ শুরু করে দিই, মারা দরজার সামনে হই হুল্লা শুরু করছি। এটা নগরে অনর বাস কাটা গরম করে আনন্দ নেয়া আসলে বাজে হত বাড়িদের করতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কেউ যদি একজন আমিন নির্ণয় করে ছোট ভাইয়ের কাছে আসলে হুজুর আমার এই ফয়সালাটা করে দেন, সুবহানাল্লাহ। এখন আর ফয়সালা করে দিই চেয়ারম্যান বানাই দা হারে নমাতে মেম্বার বানাই দা হারে মাস্টার ডিগ্রি ফাঁস ইবের কোনো দাম নাই, কামিল ফাঁস করে যদি ইবের কোনো দাম নাই, আঙ্গুলগুলি কলা গাছেই দে বড় করে হন পয়সা আমাইছি লন্ডনের আমেরিকার টিয়ার বান্ডেল লইছি 5 তলা 10 তলার মালিক ফেরাডো ফাইজারের মালিক ওমা ইবের বানায় দে আরো নেতা, ঠিক না? অনার আরো একটা হতা করে দিই। এখন নেতাদের তো বানাইন নেতা এতে ফন্না কোনো কিছু না পড়ে, ঠিক না? নেতা যাতে চেয়ারম্যান গিয়ে মেম্বার গিয়ে মা পয়সা আলা দিচ্ছারা দিবে রে বানায় দি ইতে সরিয়ে সরিয়ে হানুমু সরি না জানে, ঠিক না? বইয়ের কারণের বই ফুচছি না ইতা কথা হাল তো ভাই বিচারিয়ান গড়িয়াই অমত ভাই বিচারিয়ান গড়িয়াই অবদ্ধা তুই ইয়ান গড়িয়াইউ তুই মাফি আইউ ইতে বললে ফকড় দিয়ে বান্ডযোগ্য ঠিক করে দিলা না দে ইয়া হাটি কুজি দে। আন নবীর হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খবরদার আন নবী কথা বিচারক কর হুঁশিয়ার কারো পক্ষপাতিত্ব করি হনকের রায় যদি দিয়স্ত হয় যদি উগ্র কানুর হকর মানুষ হক ন ভাই খবরদার $8 দে আর উম্মতর ভিতর হালিয়ে কিয়ামতর মারত এরি এমনি বিচারক করে গুসাই ফসাহাই একটিয়া দিলি আরে দুটিয়া দিলি গারে দায়িত্ব আসিল দিয়ে নিজুর শিলমোহর মারি দিয়ে হালতো ভাই বিচার গুজি মত ভাই বিচার গুজি সদ্দু খানদানে মাফি দিয়ে এদের শিল মারি দিয়ে কিন্তু একবার তদারকি করি না যায় ইয়ান বিচার হকই না না কই বড় করে হনা নাউজুবিল্লাহ আর কানা বড় করে হনা নাউজুবিল্লাহ। আর প্রিয় মাহবুবে এলান দেব গ্রহণ করক আর নগরক মানক আর নমানক যদি বিচারকর বিচার অকয় তৈরি জান্নাতি যদি না হক হয় বিচারের পক্ষে যারা শুরু ব্যাকুল জাহান্নামী কানা বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
आले सय्यिदीना या रसूल अल्लाह हबीबे खालिक के तातुई बरगुज़ीदा जुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा क्यों نعوذ بالله من ذلك استغفر الله ربي من كل ذنب واتوب اليه আবাসি মানা রক্ত তো আল্লাহর হেফাজত করুক আমার নবীর প্রশিক্ষণটা নিয়ে আসি বলবো ইনশাআল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের অসংখ্য বাণীর মধ্যে অনেকের মাঝে এই প্রবণতা আছে খুব লক্ষ্য করলে দেখা যায় আমরা মানব সম্প্রদায় যা শুনি তা বিশ্বাস করি যা শুনি আগে একটু ইঙ্গিত দিলাম যা শুনি তা বিশ্বাস করি এবং সাথে সাথে তা প্রচার করে দিই এবার হাসান রেজা হই দেরি ঠিক না তো হাসান রেজা কি ফেরেস্তা না হাসান রেজা তো বলতেন না পারে মাতন না এত লাই অবা আর নিজের উৎকে আনিলাম ফেললে আসান রেজা হই বলি আসান রেজা যদি দলিল দিন না ফারাদা হয় আসান রেজা খবর আসানে নাই যার নাম কি আর তো জন্ম বচ্ছিল আল্লাহ হেফাজত করক বন্ধুরা আমার প্রিয় রাসূল উম্মতকে বাঁচাবার জন্য 65 বছর চলে গেল আমার নবীর পর্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ গোটা বিশ্বকে জানান দিয়ে দেব আমরা যা শুনি তা বিশ্বাস করি সাথে সাথে প্রচার করতে তাকে শুরু করি যাচাই বাছাইয়ের প্রয়োজন বোধ করছি না কোন তথ্য বা সংবাদ বন্দনা করার আগে যাচাই বাছাই করা ঈমানি কর্তব্য সুবহানাল্লাহ অন্যথায় মিথ্যা হওয়ার প্রবণতা আছে আশঙ্কা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ সুবহানাল্লাহ বলেন না আরে মানে আল্লাহু আকবার এটা তো কোন হাদিসের টুরু মুখস্থ করে বলি আমিন হন না আর কানা বড় করে হন না আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে ব্যক্তি যা শুনে তা বর্ণনা করা মিথ্যাবাদী হওয়া যথেষ্ট ঠিক কি না যদি আপনি শোনার সাথে বর্ণনাটা করে ফেললেন খবরদার সেই মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে সাথে সাথে তার জন্য জাহান্নাম অবধারিত শোনা কথা আপনি মানতে যাবেন না প্রচার করতে যাবেন না বলার আগে শোনার সাথে আপনি রিচার্জ করবেন 1500 বছর আগে আমার নবী আল্লাহু আকবার আর 1500 বছর পরে আমরা উম্মত তো এর পরও যদি এটা খত্তর কুত্তর বাচ্চে ইবে জারগো না কি হয়ে দেখে বুঝছেন না নাউজুবিল্লাহ হন না পবিত্র শবে মেরাজ নাকি বিশ্ব পরকিয়া দিবস এবার ইতার মাত্রা ফসাল্লন দরকার দে ইতে কি ইতার মা ইতার বাপতুন জন্ম দিয়ে না অন্যকেতুন জন্ম লই নিশ্চিত ইতি ইতার বাপর ফোয়ানো কে আন নবী শানত এরি হিম্মে গোস্তা হিজরা করে উন ব্যাকুন জারগো উতুল বাদা যালিকা জানিম মারমা আর মিডিয়া মে দেখুন না বাজিরা বাজুল্লো হড় যায় মানে বজিরিয়া আল্লাহু আকবার হায় 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 কেন করিবেন দিয়া এই নবী বলে গায়েব নজারা দে ওটা বিয়াক্কল তুই যাতে কোরআন শরীফ চুরি করিবি আর খোদাই বাড়া করি জানে তুই কোরআন ও সুরাইয়ের ধরে দিবে লাই আর মুস্তাফার আরশ আল্লাহর মেহমান বানাই দে 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा नारे तकबीर नारे रिसालत अहले
কত বড় বেয়াদব ফরকিয়ার দান দেয় উম্মাহানি আর নবী স্বাস্থ্যবেন নজিবিল্লা না হইবে এত ফরদার আয়াত নাজেরিল্লা কুত্তর বাচ্চে খরচা কি হয়ে দিক না উম্মাহানি করে তো আর নবী নোয়াছিলেন তোর ইতারার দাবি হল নবী গুণাগার আর দাবি নবী মাসুম নবী যদি নবীতে গুণা থাকে তো তুই কুত্তর বাচ্চারও তো সালাম দে আসসালামু আলাইকুম আর নবীরে সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা সুবহানাল্লাহ ওই গুরু গুরু ফরত তো ফসলন তো কা কুমা কুম কে কুমা কুন্না ঠিক না হা হুমা হুম হিয়া হুমা হুন্না সুবহানাল্লাহ সৌয়া হাজার আর সৌয়া গায়েবর ঠিক না আর নবীরে আসসালামু আলাইকা এই যুগু তো কা এই যুগু তো কা সুবহানাল্লাহ মামলা কি কেন সাইন মামলা কি আর কুম নবীরে কাকা ওটা ব্যাকরণ ইয়ে নতুন বুঝ আর আপনি কারামান কাতিবিন দুয়া ফেরেশতা আছে দুই খাঁদর মধ্যে আর নবীর গুণা এখন নিবে হন আবার আর নবীর তো বড় আর কেউ নাই নবীর গুণা ভেতরে বুঝিবে হন আর খোদার পরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বড় করে সুবহানাল্লাহ সত্তর জার্গ ফুয়া দেখুননি খরে দেবেন মেহরাজুন নবী আর আরা শূন্য হনে মেহরাজুন নবী হইতি মেহরাজুন নবী গরিব হনে ন গরিব হনে সুবহানাল্লাহ খোদার কসম আয় গোলামর ফুয়া মেহরাজুন নবী যারা গরিব আরশো মুআল্লাত 27 বছর হারাই দেন নবীয়ে যেতিকিন সগুর ফানি আরশত ফেলাই এই সগুর ফানির ভিতর যেতুকুর উম্মত উন ব্যাক করে মেহরাজুন নবী করিব এই সগুর ফানির ফোড়ার ভিতর যারা নাই ইতারা মেহরাজুন নবীর বিরুদ্ধে থাকে ঠিক আই মুফাসসির কোরআন ন জান নাকি আজ 4 বছর সরের গোটা বাংলা হয় 10খান রাষ্ট্র বহুত তুমুল যুদ্ধ কি হই দেই পৃথিবীর জগতের ভিতর আল্লাহ সেরা দামি নিয়ামত সেরা দামি সম্পদ সম্মান বানাইস সুবহানাল্লাহ আকানা বড় করে হন না একজন হন তো আর রসুল কোন হই দেয় রসুল কোন সিন্ধুর নাই জু মামা রসুল হইতে বাঁচিবেন না যদি রসুল হন তো কোরআন তো আয়াত সূরা বনী ইসরাঈলের খাডম পড়িব আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আলা হযরত লাগাতে বাদুর মরফুয়া বস ইতনা সবব গয় ইনে কাদে বজমে মশর কা ইবিয়া গুতে তুলে দিয়া আরকার বাজার বাজে দিয়া बस इतना सबब है इन्हें कायदे बज़े में महशर का के तेरी शान में वो भी दिखाई जाने वाली है বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ খোদা কিয়ামতের মাঠ বানায় দি আয় খোদার পরিচয় দিব না আর নবীর পরিচয় দিব না খোদা